আলোচনা করব কংক্রিটের প্রকারভেদ এবং কংক্রিটের গ্রেড সম্পর্কে। কংক্রিট আমাদের নির্মাণ কাজের একটি অবিচ্ছেদ্য অংশ। কংক্রিট ছাড়া নির্মাণ কাজ কল্পনাই করা যায় না। চলুন তাহলে আজ কংক্রিটের প্রকারভেদ এবং এই গ্রেড সম্পর্কে একটু আলোচনা করা যাক। কংক্রিটকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। এক নমিনাল মিক্সড কংক্রিট, অপরটি হচ্ছে ডিজাইন মিক্সড কংক্রিট। নমিনাল মিশ্রণ বা নমিনাল মিক্সড কংক্রিট বলতে আমরা কি বুঝি? নমিনাল মিশ্রণ বলতে বোঝায় সিমেন্ট, বালু অর্থাৎ ফাইন অ্যাগ্রিগেট, খোয়া অর্থাৎ কোর্স অ্যাগ্রিগেট এর মধ্যে নির্দিষ্ট ভলিউম অনুপাতে মিশ্রণ। এতে জলীয় অনুপাত অর্থাৎ ওয়াটার সিমেন্ট রেশিও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হয়, কোনো পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে নয়। এবার আসি ডিজাইন মিক্সড কংক্রিটে। ডিজাইন মিক্সড কংক্রিট বলতে মূলত কী বোঝায়? ডিজাইন মিক্সড কংক্রিট হলো এমন এক ধরনের কংক্রিট যেখানে সিমেন্ট, বালু, পাথর এবং পানি সঠিক অনুপাতে ডিজাইন করা হয় এবং যাতে কংক্রিটটি নির্দিষ্ট কাজ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী কাঙ্ক্ষিত শক্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতা প্রদান করতে পারে। চলুন এবার কংক্রিটের গ্রেড সম্পর্কে আলোচনা করা যাক। কংক্রিটের গ্রেড বলতে কী বোঝায়? কংক্রিটের গ্রেড বলতে কংক্রিটের সংকোচন ক্ষমতাকে বোঝায়, যা 28 দিন ধরে কিউরিং করার পর মেগাপ্যাসকেল এককে পরিমাপ করা হয়। সহজভাবে কংক্রিটের গ্রেড হলো একটি নির্দিষ্ট মান যা নির্দেশ করে কংক্রিট কতটুকু শক্তিশালী হবে। একটু উদাহরণ দিয়ে বলা যাক, M20 গ্রেডের কংক্রিট মানে হলো 28 দিন পর কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ অর্থাৎ সংকোচনশীল শক্তি 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 20 মেগাপ্যাসকেল। এখানে M দ্বারা মিশ্রণ অর্থাৎ মিক্সড এবং 20 দ্বারা কংক্রিটের 28 দিন অর্থাৎ 28 দিনের মধ্যে পরিমাপ করা কম্প্রেসিভ স্ট্রেংথকে নির্দেশ করে। M20 গ্রেডের কংক্রিট সাধারণত আমরা RCC অর্থাৎ রিইনফোর্স সিমেন্ট কংক্রিট কাজে ব্যবহার করে থাকি। বিভিন্ন গ্রেডের কংক্রিটের মিশ্রণ অনুপাত নিয়ে একটু কথা বলা যায়। M5 গ্রেডের কংক্রিটের অনুপাত 1:5:10। এখানে 1 বলতে এক বস্তা সিমেন্ট, 5 বলতে 5 বস্তা বালু এবং 10 বলতে 10 বস্তা পাথর বা খোয়াকে বোঝানো হয়েছে। এই রেশিওতে যদি আমরা কংক্রিটকে মিশ্রণ করি তাহলে আমরা M5 গ্রেডের কংক্রিট পাবো, যার 28 দিন পরে কম্প্রেসিভ স্ট্রেংথ 5 মেগাপ্যাসকেল পার নিউটন মিলিমিটার স্কোয়ার হয়ে থাকবে। এভাবে সাধারণত আমরা আমাদের কনস্ট্রাকশন সাইডে M5 থেকে শুরু করে M25 পর্যন্ত কংক্রিট তৈরি করতে পারি, যা সাধারণত নমিনাল মিশ্রণে হয়ে থাকে। এবং M30 থেকে উপরের গ্রেডের কংক্রিট মিশ্রণ অনুপাত সাধারণত ডিজাইন মিক্স দ্বারা নির্ধারিত হয়। এক্ষেত্রে ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রয়োজনীয় উপাদানগুলোর অনুপাত ঠিক করা হয়। সাধারণত RCC অর্থাৎ রিইনফোর্স সিমেন্ট কংক্রিট কাজের জন্য M20 গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয়, যার মিশ্রণ অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে। কংক্রিটের গ্রেড নির্বাচনের সময় কাজের ধরন এবং প্রয়োজনীয় শক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। উদাহরণস্বরূপ, ছাদের জন্য 1:2:4 অনুপাতের কংক্রিট ব্যবহার করা যেতে পারে। একটু লক্ষ্য করি, M5 হতে শুরু করে M15 পর্যন্ত কংক্রিটগুলো সাধারণত আমরা নন স্ট্রাকচারাল কাজে অর্থাৎ যেখানে কংক্রিটের লোড সহ্য করার প্রয়োজন নেই সেখানে ব্যবহার করি। M20 হতে M25 গ্রেডের কংক্রিট সাধারণত আমরা RCC কাজে ব্যবহার করি, যেমন ভবন, কলাম, বিম ইত্যাদি। M30 ও তার উপরের গ্রেডের কংক্রিট সাধারণত ডিজাইন মিক্সে প্রয়োগ করা হয়। এসব গ্রেডের কংক্রিট বড় বড় প্রজেক্ট, ব্রিজ, হাইওয়ে ও স্পেশাল স্ট্রাকচারে ব্যবহার করা হয়ে থাকে।